ও গড, 4800 টাকা দিয়েছি, একটা ক্যামেরা করতে পারবো না? 4800 টাকা দিয়েছি, ক্যামেরা করতে अलाउ नहीं है क्योंकि इसका सौंदर्य नष्ट हो जाएगा। সুন্দর, এটা সম্পূর্ণ আমার তো বলবো নন রেকমেন্ডেড অ্যান্ড স্ক্যাম সিস্টেম চলছে এখানে। ডলফিন তো নেই, একটা মাছ, একটা নর্মাল মাছও দেখতে পেলাম না ওই জায়গায়, কিছুই দেখতে পেলাম না, জাস্ট লোক ঠকানোর কারবার। আর যে সবাইকে এটাই বলবো যারা দেখছে, চিল্কা হ্রদ আসার কোনো প্রয়োজন নেই। পুরীতে আমাদের থার্ড দিন যেসব জায়গায় গিয়েছিলাম, অর্থাৎ নন্দনকানন, বৃষ্টির মধ্যে কোনারক সূর্য মন্দির, চন্দ্রভাগা বিচ ও স্যান্ড আর্ট মিউজিয়াম, ধবলগিরি, এবার ফোর্থ দিন। আমরা আজকে চিল্কা হ্রদ যাচ্ছি। চিল্কা হ্রদ গাড়ি তো আমাদের আগেই বুকিং ছিল, সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। ওয়েদারটা একটু গুমড়ে ছিল, কিন্তু বৃষ্টি হয়নি। চিল্কা জায়গাটা যেহেতু একটু গ্রাম্য, তাই সেখানে তেমন খাবার জায়গা নেই। তাই একটা ছোট খাবারের হোটেলে আমরা আগে থেকেই লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছিলাম। টিকিট কাটতে গিয়ে তো আমরা অবাক হয়ে গেলাম। একটা বোট বুকিংয়ের জন্য 4800 টাকা দিতে হয়েছিল। লেকের কাছে গিয়েই মনে হলো বাবুঘাটে চলে এসেছি। চিল্কা হ্রদে আমরা গেলাম, মানে যাব, বোটে উঠবো। 4800 টাকা করে টিকিট নিয়েছে, মানে লাল ক্র্যাব দেখাবে, ডলফিনস দেখাবে, এইসব 4800। তারপরে অনলি ক্যাশ, অনলাইন করা হয় 100 টাকা কি 50 টাকা এক্সট্রা দিতে হবে। যে পরিমাণে হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল বোট উল্টে যাবে। এত টাকা দেওয়া সত্ত্বেও কোনো লাইফ জ্যাকেটের ব্যবস্থা নেই। যাই হোক, রিস্ক নিয়েই আমরা বোটে চড়লাম। এই হলো সেই লাল কাঁকড়া যেটা দেখাবে বলেছিল। এই চুবড়ির মধ্যেই লাল কাঁকড়া। ये तो टट्टी है। और एक अच्छा चीज दिखाएंगे, झिनुक मालूम है? झिनुक, हाँ मालूम है। इसके अंदर से नेचुरल मुक्ता मिलता है। এটা হচ্ছে লাল ক্যাঁকড়া, আমাদের মানে এমনি পড়ে আছে বা এরকম দেখা যাবে না, কিন্তু ওরা চুবড়িতে এরকম ধরে রেখে দিয়েছে। ক্যামেরাটা বন্ধ করো, হ্যাঁ, বন্ধ করো। ক্যামেরা বন্ধ করতে হবে। ওরা যাই করছিল, ক্যামেরা বন্ধ করতে বলছিল। তখনই মনে খটকাটা লাগে। একটা ক্যামেরা করতে পারবো না? 4800 টাকা দিয়েছি, ক্যামেরা করতে अलाउ नहीं है क्योंकि इसका सौंदर्य नष्ट हो जाएगा। সুন্দর কিভাবে নষ্ট হবে? এখন ইউটিউবে খুললেই এইসব দেখা যাচ্ছে। ঠিক এইভাবে তর্কাতর্কি হচ্ছিল ভিডিও করার সময়। আর একটা বেরোলো, এই যে এই একটা ওখান থেকেই ভেঙে ভেঙে তারপরে মুক্তগুলো বের করছে। এই যে আমাদের সামনে ভেঙে এই মুক্তটা বেরোলো এবং আমরা এটা পারচেজ করতে চলেছি। आकार देखो, कलर भी देखो। হ্যাঁ, এটার দাম 450 টাকা বলছে। 400 টাকা, 200 টাকা। ওদেরকে আবার ফেলে দিলে ওটা ভিডিও করছে। এখানে মুক্ত, পান্না, সব কোরাল ভেঙে আমাদেরকে পাথরগুলো দেখাচ্ছিল। সেই জায়গা থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম ডলফিন পয়েন্টে। এটা হচ্ছে ডলফিন পয়েন্ট। আমরা চারিদিকে চোখ রেখেছি কখন ডলফিন লাফাবে, সেই জন্যে। বাট ডলফিনসের কোনো দেখা নেই, ডলফিনসের ইনজিওর্ড হয়েছে ড্রাইভার। ঠিক এই জায়গাটা हमें पिछवाड़ा दिखा रहे हो। আমরা এখান থেকে এখন রিটার্ন করছি, কারণ ডলফিনের দেখা নাই। ডলফিন মনে হয় টিভি দেখছে, না হলে ফোন দেখছে, পটি করছে, এই! এইসব করছে। আমরা
আমরা এখানে স্ক্যাম হয়ে গেছে, স্ক্যাম একটা, ডলফিনস তো নেই। মাছরাঙার বদলে এই কাকগুলো দেখতে পেলাম, তাদেরকে একটু বাদাম খাওয়ালাম। गन्ने का जूस बड़ा ग्लास 20 रुपए। आ जाओ पाकिस्तान के लोग को छोड़ो। পাকিস্তানের লোক বেগম। আমাদের এখানে নৌকাটা দাঁড় করিয়ে রেখে আমাদের বলল এই মাঝখান দিয়ে ঝাউবনের মাঝখান দিয়ে এই রাস্তাটা দিয়ে চলে যেতে। ওখানে কিছু দেখার জিনিস আছে, হয়তো দেখি। এইটা হচ্ছে চিল্কা হ্রদ, চিল্কা ঝিল যেটা লেক, এবং এই দিকটা হচ্ছে সমুদ্র। এটা হচ্ছে সমুদ্র আর মাঝখানটা হচ্ছে এই বদ্বীপটা, ঠিক আছে? এই বদ্বীপ আর চারিদিকে ঝাউবন এদিকে আছে। গাছগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে বসানো আছে এখানে। আর নৌকা থেকে নিয়ে বললাম, কিন্তু একটা এটা সম্পূর্ণ আমার তো বলবো নন রেকমেন্ডেড অ্যান্ড স্ক্যাম সিস্টেম চলছে এখানে। 4800 টাকা খরচা হয়েছে, ঘুরিয়েছে 3 ঘন্টা, ঠিক আছে? প্রথম লাল কাঁকড়া বলে প্রথমে দেখালো, চুবড়ির মধ্যে কাঁকড়া দেখালো, লাল কাঁকড়া। তারপরে ওরা ওদের বিজনেসের জন্য কয়েকটা কোরাল প্রবাল এইসব কেটে, মানে ওই কোরালগুলোকে কেটে ভেঙে মুক্ত বেরোচ্ছে, পোকরাজ বেরোচ্ছে, পান্না বেরোচ্ছে, সব দেখালো। ওটা আমাদেরকে দিয়ে কেনালো, আমরাও তো বললাম অরিজিনাল জিনিস, সেটা দেখে একটা মুক্ত কিনলাম। তারপরে ডলফিন পয়েন্টে নিয়ে গেল, ডলফিন তো নিয়ে একটা মাছ, একটা নর্মাল মাছও দেখতে পেলাম না ওই জায়গায়, কিছুই দেখতে পেলাম না। ওখানে 20 মিনিট দাঁড় করানোর পর আইল্যান্ডে নিয়ে গেল। আইল্যান্ডে নিয়ে গিয়ে মানে আইল্যান্ডটা হচ্ছে মাঝখানে আইল্যান্ড, এদিকটা চিল্কার ঝিল আর ওদিকটা হচ্ছে সমুদ্র। সেটাও সেখানেও কিছু নেই, সমুদ্রের বীচ যেমন হয় নর্মাল। আবার এখান থেকে ঘুরে চলে এলাম, আর কিছুই নেই। জাস্ট 3 ঘন্টা ধরে আমরা এই করলাম। 4800 টাকাটা কী জন্য দিলেন তো বুঝতে পারলাম না। আমি সবাইকে এইটাই বলবো যারা দেখছে, চিল্কা হ্রদ আসার কোনো প্রয়োজন নেই, কিছুই নেই এখানে, জাস্ট লোক ঠকানোর কারবার। আর যে মাঝখানে আইল্যান্ডে নামিয়েছিল সেখানকার জিনিসপত্রের দামও প্রচুর। খাবার দাবারের সেরকম কোনো জায়গা নেই লাঞ্চ করতে হবে, কারণ আমরা গাড়ি রাখতে আগে লাঞ্চ করার জন্য লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি। মাছ পাবো। সেখানে যাব লাঞ্চের জন্য এখন গাড়িতে উঠে। এই রেস্টুরেন্টের চারিদিকে এই যে ডলফিনস, মাছরাঙা, লাল কাঁকড়া, বক, এখানে আমরা কিছুই দেখতে পেলাম না, শুধু এই বোটে করে ঘুরলাম। আমরা লাঞ্চ করে ড্রাইভারকে বলাই ছিল সোজা জগন্নাথ টেম্পলে নামানোর জন্য। সেই মতোই 5টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম। এই যে এখানে কাঠগুলো যে হচ্ছে, এখানে এই রথ তৈরি হবে এই কাঠগুলো দিয়ে, এই যে কাজ হচ্ছে। প্রত্যেক বছর রথ ভেঙে ফেলা হয় এবং নতুন কাঠ দিয়ে আবার রথ বানানো হয়, তারই প্রস্তুতি চলছে। রথের চাকা, বিকালে মন্দিরে আসার কারণ পুজো নয়, আসার কারণ ছিল মন্দিরে ধ্বজা পরিবর্তন দেখার জন্য। মন্দিরের সামনে দাঁড়াতে না দাঁড়াতেই মনটা হালকা হয়ে আসছিল। তারপর যা হচ্ছিল সেটা অবাক হয়ে হাত জোর করে দেখছিলাম। ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন, এই পতাকা রোজ পরিবর্তন হবেই। আর পতাকাগুলো
নামানোর সাথে সাথেই বিক্রি করে দেওয়া হয়। তারপর আমরা জগন্নাথ দর্শন করে হোটেলে ফিরে সেই দিনের মতন শেষ করেছিলাম, কারণ পরের দিন সকাল সকাল আমাদের পুজো দেওয়ার জন্য আবার আসতে হতো। এখন ঘড়িতে বাজে 6:13। আমরা এখন জগন্নাথ মন্দির দর্শন করতে বেরিয়েছি। পান্ডা বুকিং করা হয়েছে। এখন ওখান থেকে টোটো ধরবো। টোটো ধরে 6:30টার মধ্যে আমাদের মন্দিরে পৌঁছাতে হবে। ওখানে আমাদের জন্য পান্ডা ওয়েট করছে। আর বলে দিয়েছে ফোন নিয়ে যাওয়া যাবে না, ফোন, চামড়ার বেল্ট, জুতো ওখানে রাখার জায়গা আছে, জুতো, ব্যাগ, সেই মতন করেই আমরা এখন টোটো বুক করবো। একটা অটো ভাড়া করে নিয়ে রওনা দিলাম মন্দিরের দিকে। সকালে জগন্নাথ মন্দিরটি বিকালের থেকে আরও যেন ভালো লাগছিল। আমরা পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরে। তো আমাদের পান্ডা আসবে। অলরেডি দর্শনার্থীর ভিড় হয়ে গেছে এখানে প্রচুর পরিমাণে। এই যে আমাদের পান্ডা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমাদের এখানে জুতো রাখতে হবে, জুতো এবং মোবাইল স্ট্যান্ড। এখানেই আমি মোবাইল ও জুতো রেখে দিয়েছিলাম। এই যে জগন্নাথ মন্দির, আমরা দর্শন করে বেরোলাম। খুব ভালোভাবে দর্শন হয়েছে। প্রথমে 2 ঘন্টা ওয়েট করতে হয়েছিল, পান্ডা ওয়েট করিয়েছি, তারপরে খুব ভালোভাবে দর্শন হয়েছে। মহাভোগের অর্ডার দিয়েছি, যেটা আমরা দুপুরবেলা খাবো, কিছু শুকনো খাবার সন্ধ্যেবেলা আমাদের দেবে। আমরা এখন যে রেস্টুরেন্টে কালকে রাত্রে খেয়েছিলাম সেই রেস্টুরেন্টেই যাচ্ছি। থেকে আমরা কিছুই খাইনি কেউ, খালি পেটে সব পুজো দিয়েছি যথারীতি। এখন আমাদের সামনে আছে বিকালে হোটেলের ছাদে একটু গিয়েছিলাম। আমাদের হোটেলটিও ছিল একদম সি ফেসিং। দুপুরে আমাদের কাছে মহাপ্রসাদ এসেছিল, যার মধ্যে ছিল 2 রকমের অন্ন, পোলাও, ক্ষীর, একটি মিক্স সবজি, ডাল। প্রত্যেকটি খাবারের স্বাদই ছিল অমৃতের মতো। বিকেলে আমরা একটু সমুদ্রের দিকে বেড়াতে গিয়েছিলাম। পরের দিনটি ছিল ফেরার পালা। আমরা এবার রুমটা খালি করছি, আজকের মতন বেরিয়ে পড়ছি, চেক আউট করছি। এখন ঘুরতে বাজে 8:23। লাগেজগুলো এখানে রেখে বেরোনোর কথা 8:23 হয়ে গেল। ওরকম হয় একটু আধটু বেড়াতে গেলে। আমার প্রত্যেকটা ব্লগেই আছে যে আমরা টাইম অনুযায়ী কোনো কাজ করি না। অটো বুকিং করে স্টেশনের দিকে বেরিয়ে পড়েছিলাম। শেষবারের মতন সব কিছু চোখ ভরে দেখে নিচ্ছিলাম। রাস্তাঘাট, সমুদ্র, দোকান বাজার। জানি না আবার কবে আসা হবে। সময় তো হচ্ছে বাড়ি যাওয়ার, কিন্তু আমাদের 1:50-এর ট্রেন ছিল বন্দে ভারত। 2 ঘন্টা লেট করে 3:50-এ ট্রেনটা করেছে। এখন মানে ওয়েটিং রুমেও জায়গা নেই, সবাই বন্দে ভারতের প্যাসেঞ্জার বসে আছে। সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমে কোনো রকমের লাগেজটা রেখে বাইরে ঘুরে বেড়াচ্ছে। ট্রেন দিয়ে দিয়েছে ঠিক 4:50-এ। ফেরার সময়তেও আমাদের বন্দে ভারতের বুকিং ছিল, কিন্তু আসার সময় যে আনন্দ ভরা মনটা ছিল, ফেরার সময় মনটা একটু দমে গিয়েছিল। গুটি গুটি পায়ে আমাদের কামরার দিকে চলে গেলাম। 3:50 নাগাদ আমাদের ট্রেনটি পুরী স্টেশন থেকে ছেড়ে হাওড়ার দিকে ছুটতে শুরু করলো। ঠিক 4:30 আমাদের সামনে লাঞ্চ চলে এলো। এটা জিরা রাইস আছে, একটা চিকেন আছে, একটা ড্রাই সবজি আছে, চাপাতি আছে, দই আছে আর ডাল আছে সঙ্গে যেমন থাকে। এটা তো হ্যান্ড স্যানিটাইজার।
একটা মিক্সড পিকল, একটা ছোট নুন, এটাই লাঞ্চ। সঙ্গে ছিল মিষ্টি দই। লাঞ্চ শেষ করতে না করতেই দেখলাম বাইরে বৃষ্টি শুরু হয়েছে। সন্ধ্যায় আবার আমাদের সামনে একটা ইয়াম্মি স্ন্যাক্সের প্যাকেট চলে এলো, তার সাথে ছিল চা। ডিনার আমাদের তো স্যাংশন ছিল না, ডিনারটা সাডেনলি এসেছে, তাই জন্যে 9টা নাগাদ, এখন 9:48 বাজে, ঠিক 9টা নাগাদ খিচুড়ি দিয়ে গেছে, সঙ্গে এই যে ম্যাঙ্গো পিকলস। ঠিক 11:21 ট্রেনটি হাওড়া স্টেশনে দাঁড়ালো। ট্রেন থেকে সব লাগেজ নিয়ে নেমে পড়লাম। আজকের মতন পুরী ট্যুর শেষ। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। গুড নাইট, গুড বাই, থ্যাংক ইউ।